কি সরকারি হসপিটাল? সরকারি হসপিটালে আবার ট্রিটমেন্ট হয় নাকি? আমি একটা নার্সিং হোমে ফোন করে দিচ্ছি, ওখানে নিয়ে যা, ভর্তি নিয়ে নেবে। নার্সিং হোম? ওখানে গেলে তো মেলায় টাকা লাগবে রে। আরে ভালো চিকিৎসা করাতে হলে তো খরচা করতেই হবে। এরকম অসুস্থতার টাইমে টাকার কথা ভাবলে হবে? আরে আমার তো লাইসেন্সটা বানাতে হবে, নতুন মোটরসাইকেল নিলাম, চল যাই লাইসেন্সটা বানাই নিয়ে আসি। লাইসেন্স বানাবি? তার জন্য আবার যেতে হবে কেন? আমাকে দে, আমি করে দেবো। মাত্র 2500 টাকা লাগবে। কি টাকা কেন লাগবে? সরকারি কাজে আবার কিসের টাকা? আর টাকা লাগলেও এত টাকা তো লাগার কথা না। আমি তো জানি 700-800 টাকার মতো লাগবে। 700-800 টাকায় তাই হয় নাকি? 700-800 টাকা করতে গেলে তোকে কতবার যেতে হবে জানিস? তোর কয়েক জোড়া পায়ের চপ্পল নষ্ট হয়ে যাবে, 4-5 হাজার টাকা খরচা হয়ে যাবে, তাও তোর লাইসেন্স হবে না। আমি যাব, যা সরাসরি অফিসারকে জমা দেবো, তার জন্য এত টাকা কেন খরচা হবে? হ্যাঁ, অফিসার সবার সাথে কথা বলে নাকি? তার জন্য একটা পরিচয় থাকতে হয়। সবকিছুর তো একটা সিস্টেম আছে নাকি? আমার ওখানে অনেক চেন আছে, আরো 300 টাকা কম দিস, তোর কাজ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিচ্ছি তাহলে আমি ব্যবস্থা করে। ঠিক আছে, তোর টাকাটা আর ডকুমেন্ট গুলো আজকের মধ্যে জমা করে দিস, ঠিক আছে? কাকু, দুটা মালা, তেল, সিঁদুর, বাতাসা আর একটা ধূপকাঠির প্যাকেট দাও তো। সকাল সকাল কি বাজার হচ্ছে? এই তো পূজা দিতে যাবো তো, তাই একটু পূজার সামগ্রী নিতে আসছি। ও, পূজা দিতে যাবেন? কিন্তু মন্দিরে গেলে তো আপনাকে লাইন দিতে হবে, আর লম্বা লাইন, অনেক সময়ও লেগে যাবে। লাগলে দাঁড়াতে হবে, কি আর করা যাবে। আপনি যদি চান, আমার কাছে একটা উপায় আছে। 500 টাকা লাইনে ঢুকাই দেবো, 5 মিনিটে পূজা দিয়ে বেরোয় আসবেন, কোনো অসুবিধা হবে না। কি? ঠাকুরের পূজা দিব, তার জন্য টাকা দিয়ে লাইনে দাঁড়াতে হবে? হ্যাঁ, এখন তো এরকমই সিস্টেম। 500 টাকার লাইন, 1000 টাকার লাইন, আর 3000 টাকা দিলে তো ভগবান আপনার বাড়ি এসে পূজা নিয়ে যাবে। দেখেন আপনি এখন কি করবেন। আমার ওখানে একটু পরিচয় আছে, 500টা 400 টাকা করে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, করে দেন তাহলে, আমরা আবার একটু পরেই বেরোবো। আচ্ছা তাহলে অ্যাডভান্স কিছু দেন, আর বাকিটা পূজার পরে দিন। ও মা গো, আর পাচ্ছি না, তাড়াতাড়ি নিয়ে চল। কি হয়েছে? আর বলিস না রে, এই ভাইটা সকাল থেকে পেট ব্যথা ছটপট করতেছে, তাই হসপিটাল নিয়ে যাচ্ছি। এই সামনে মুকুলে গাড়ি দাঁড়ায় আছে। এগুলা পেট ব্যথা হচ্ছে আর তুই আমাকে জানাবি না? এগুলা ব্যাপারে আমার কোথায় কোথায় চেন আছে জানিস? কোন হসপিটাল নিয়ে যাবি? কোন হসপিটাল? এই তো রে, বালুঘাট হসপিটালে। কি সরকারি হসপিটাল? সরকারি হসপিটালে আবার ট্রিটমেন্ট হয় নাকি? আমি একটা নার্সিং হোমে ফোন করে দিচ্ছি, ওখানে নিয়ে যা, ভর্তি নিয়ে নেবে। নার্সিং হোম? ওখানে গেলে তো মেলায় টাকা লাগবে রে। আরে ভালো চিকিৎসা করাতে হলে তো খরচা করতেই হবে। এরকম অসুস্থতার টাইমে টাকার কথা ভাবলে হবে? দেরি করিস না, আর তাড়াতাড়ি নিয়ে যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখনই নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কোনো টেনশন নাই, হয়ে যাবে হয়ে যাবে, ঠিক আছে। আরে এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস? এই তো ডাক্তার টেস্ট করতে দিয়েছিল, তো রিপোর্টটা দেখাতে নিয়ে যাচ্ছি। ডাক্তারকে দেখানোর কি আছে? আমাকে বলবি না রিপোর্ট দিচ্ছে? কই দেখি দেখি। ও, ওখানে তো বললো অ্যাপেন্ডিক্স হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাপেন্ডিক্স তো, এই তো এখানে বড় বড় করে লেখা আছে, আর্জেন্ট অপারেশন করাতে হবে। হাতে সময়ই নাই, আজকে করালে খুব ভালো হয়। তুই তাড়াতাড়ি নিয়ে যা, আমি এক্ষুনি ফোন করে দিচ্ছি, 25,000 টাকায় হয়ে যাবে। কি? এত টাকা? এত টাকা আমি কোথায় পাবো? না না, আমি হসপিটাল নিয়ে যাবো, ওখানে অপারেশন করাবো। হসপিটালে এগুলা হয় তাই? এগুলা কাজে দেরি করিস না, তাড়াতাড়ি যে অপারেশনটা করাই নে। মরে গেলে তো সব পড়েই থাকবে, আর বাঁচে থাকলে মেলা কামাবে। দেরি করিস না, 5,000 টাকা তাড়াতাড়ি জমা দে, বুকিংটা করাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, টাকাটা তাহলে আমি তোর বাড়িতে পাঠাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোকে আমি অপারেশনের ডেটটা জানাই দিচ্ছি, এনে ধর। থাক, আসলাম। হ্যাঁ হ্যালো, হ্যাঁ স্যার, আপনাকে 4টা লাইসেন্সের ডকুমেন্ট পাঠাইছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারটা একটু করে দিন ফোন পেতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ঠাকুর মশাই, আজকে 2টা কাস্টমার পাঠাইছিলাম। হ্যাঁ, আমার কমিশনটা তাহলে পাঠাই দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যালো, বিডাব্লিউ নার্সিং হোম? হ্যাঁ, সেদিন যে আপনার ওখানে রুগীটাকে পাঠালাম। হ্যাঁ হ্যাঁ, ওনার অপারেশন আপনার ওখানেই হবে। হ্যাঁ, আমার কমিশনটা তাহলে একটু ধরে দিন। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। আচ্ছা ঠিক আছে।